বিয়ের পর আমার শাশুড়ি বলল আমার ঘরে লক্ষ্মী এসেছে। কিন্তু কি এমন হলো যে সেই ছেলের বউকে এখন আমার শাশুড়ির চোখেই দেখতে পারে না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাকে আমার নতুন একটা গল্প শেয়ার করছি। আসলে আমার বিয়ের তো প্রায় ৬-৭ বছর হয়ে গিয়েছে। যখন আমার বিয়ে হয় তখন আসলে আমার শাশুড়ি এবং আমার শ্বশুরবাড়ির সবাই আমাদের খুব পছন্দ করত এবং ভালোবাসতো। এখনো করে না তেমনটা নয়। সবাই এখনো খুব ভালোবাসে। তবে হয় না প্রত্যেকটা ফ্যামিলিতে তার শাশুড়ির সাথে প্রত্যেকটা বৌমারই আসলে একটা অমিল থেকেই যায়। আসলে এটা যে কেন হয়েছে এটা এখন আমি নিজের উদাহরণ হিসেবে বুঝতে পারি যে এটা হচ্ছে প্রত্যেকটা বউ যখন তার শাশুড়ির কথা মতো চলে বা তার শাশুড়ির আজ্ঞা মতো চলে, মানে একটা কাজের মেয়ের মতো, মানে তার শাশুড়ি যা বলবে সে সেই কাজটাই করবে বা সে যেমন চলতে বলবে তেমনই চলবে। তার হাতে থাকবে সংসারের সকল চাবিকাঠি এবং সব ধরনের অধিকার তার থাকবে। এইটা যদি কোনো সংসারে তার শাশুড়ির হাতে থাকে তো সেই সংসারটা আসলে তার সেই বউ শাশুড়ির সাথে খুব ভালো সম্পর্ক আসলে থাকে। কিন্তু পক্ষান্তরে যদি সেই বউ যদি তার সেই মানে অধিকারটা আদায়ের জন্য নিজের সংসারটাকে নিজে গুছানোর জন্য যদি কোনো কাজ করে বা তার শাশুড়ির পছন্দ না হওয়া সত্ত্বেও সেই কাজটা সে করে, তাহলেই সেই বউটা খারাপ হয়ে যায়। এটা আসলে এখন হাড়ে হাড়ে আমি বুঝতে পারছি। যখন আমি নতুন ছিলাম বা বছর ২-৩ ছিলাম, যে আমার শাশুড়ি রান্নাবাড়া করতো, এই সংসারের সবকিছু তার হাতেই ছিল। কিন্তু যখন আমি নিজের হাতে আমার সংসারটা সাজানোর জন্য বিভিন্ন কেনাকাটা শুরু করলাম এবং আমার মন মতো ফার্নিচার বা জিনিসগুলো আমার মন মতো জায়গায় রাখলাম এবং আমার মন মতো আমি আমার কেনাকাটা শুরু করলাম বা আমার সংসারটাকে সাজানো শুরু করলাম, তখন থেকেই আসলে আমার শাশুড়ির আমার দূরত্ব বেড়ে যায় এবং শাশুড়ি আমাকে একদমই পছন্দ করে না এবং শাশুড়ির আমার প্রত্যেকটা কাজ খারাপ, আমি খারাপ এবং আমার সব ধরনের কার্যকলাপই খারাপ এবং আমার পরিবার খারাপ, আমার সব কাজ খারাপ, আমার ইন টোটাল সবই খারাপ, আমিই খারাপ। কিন্তু এই আমিটাই কতই না ভালো ছিলাম যখন তার কথা মতো চলতাম। ব্যাপারটা কেমন না বলেন? আসলে এইটাই আসলে চিন্তা করছিলাম আর মনে মনে হাসছিলাম যে যখন যার অধিকার যেখানে ফলাতে যাক, পক্ষান্তরে কেউ না কেউ তার কষ্ট লাগবেই। যেমন এর আগে যখন শাশুড়ির হাতে সব কিছু ছিল তখন আমার খারাপ লাগতো যে আমার মন মতো আমি কিছু করতে পারছি না। এখন আমি আমার মন মতো করি কিন্তু আমার শাশুড়ি তার খারাপ লাগে। এই ব্যাপারটা এইরকমই আসলে দাঁড়িয়েছে। যাই হোক, এটা একটা সামান্য সিম্পল ঘটনা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমি রান্না করেছি খুদের ভাত, মানে অনেকে বৌয়া ভাতও বলে। আমাদের